আজকের আমাদের টপিক হলো ডার্টের ফাংশন। এখন আসলে ফাংশনটা কি সেটা আমাদের প্রথম বুঝতে হবে, বা ফাংশনের আসলে কাজটা কি সেটা বুঝতে হবে। বাট ফাংশন এবং মেথড দুইটা সেমই কথা এবং দুইটা কাজও সেম, জাস্ট একটা প্রাইমারি ছোট ডিফারেন্ট আছে, ওটা না ধরলেও চলে। আপনি ফাংশন এবং মেথডকে আপনি সেম বলতে পারেন, একই কাজ বলতে পারেন। ওকে, সো এখন একটা ফাংশনের কাজ কি? তো আমি অনেক সময় একটা উদাহরণ দিয়ে থাকি যে আপনার একটা ব্লেন্ডার, সে একটা ব্লেন্ডার কিন্তু আপনার একটা কাজ বা একটা টাস্ক সম্পূর্ণ করে। ওর কাজ কি? ওর কাজ হলো ইনপুট হিসাবে ও কী নেয়, কিছু ফ্রুট নিতে পারে, আর তারপর ওয়াটার নিতে পারে, সুগার নিতে পারে, রাইট? এইগুলো, এই যে ওর এলিমেন্টগুলো, এইগুলো কী করে ইনপুটে নেয়, এবং যখন ওকে চালানো হয় তখন কি হয়, ও সেটাকে কম্বাইন করে বা মিক্স করে একটা জুস রেডি করে সেটাকে আপনাকে দিয়ে দেয়, রাইট? এবং সেটাকে আপনি কী করেন, আরেকটা গ্লাসে এবং অথবা একটা পাত্রে থেকে আপনি রিসিভ করেন, তাই না? রিসিভ করে তারপর কী করেন, ব্যবহার করেন, রাইট? তো এটার সঙ্গে আমাদের ফাংশনের কাজটা একদম একদম সেম প্রায়। আপনার ফাংশনও কী করবে, আপনার ফাংশন হলো ইনপুটে কিছু ভ্যালু নেবে, ওই ভ্যালুগুলোকে প্রসেস করবে। আপনি যেমন করে লজিক লিখবেন, সেই লজিকের উপর ডিপেন্ড করে ওই ভ্যালুগুলোকে প্রসেস করবে। প্রসেস করার পরে ব্লেন্ডার আপনাকে যখন জুস দেয়, আপনার এই ফাংশনটা আপনাকে একটা এক্সিকিউটেড আউটপুট দিবে। ওকে, যে আউটপুটটা কী করতে পারবেন, আপনি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবেন এবং রেখে সেখান থেকে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, ফাইন। সো এখন আমরা তো আসি যে রিয়েল এক্সাম্পলে, যে ফাংশনটা আমি কী করতে পারি বা কেন ইউজ করব। তো আমি যে কথাটা বলছিলাম যে ফাংশন হলো একটা নির্দিষ্ট টাস্ক সম্পূর্ণ করে। মনে করেন যে আপনার একটা প্রোগ্রামিংতে অনেকগুলো টাস্ক থাকে, তাই না? অনেকগুলা সলিউশন করে, সমাধানের মানে অনেকগুলা প্রবলেমের সলিউশন করে, রাইট? একটা একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টের প্রত্যেকটা কোডকে বা প্রত্যেকটা ফিচার্সকে কী করা হয়, আলাদা আলাদা করে মডিউলে ভাগ করা হয়। ওকে, তো এইগুলোই মূলত হলো কী করা হয়, ফাংশনের ভিতরে রাখা হয়। এবং ফাংশনে কোনগুলো রাখা হয়, যেগুলা রিইউজেবল। আপনি একবার একটা ফাংশন তৈরি করবেন, সেই ফাংশনটা যদি আপনার বারবার বা ম্যাক্সিমাম জায়গায় আপনাকে ইউজ করতে হয়, তখন হলো জাস্ট আমরা ওই টাস্কটাকে একটা ফাংশনের ভিতরে রেখে দিই এবং ফাংশন কল করে তখন শুধুমাত্র আমরা ওই টাস্কটা সম্পূর্ণ করি। ওকে, লাইকলি আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনার একটা অ্যাপ্লিকেশন আছে এবং সেই অ্যাপ্লিকেশনে মনে করেন যে একটা 5টা স্ক্রিন আছে। এখন 5টা স্ক্রিনই আপনাকে চেক করতে হবে যে আপনার ফোনের যে নেট সেটা অন নাকি অফ। ওকে, এটা চেক করতে হবে ওই 5টা স্ক্রিনই। তাহলে আপনার এই যে ফোনের নেটওয়ার্ক কি আপনার অ্যাভেলেবেল নাকি অ্যাভেলেবেল না, এটাকে চেক করার জন্য আপনাকে মনে করেন যে 5টা লাইনে কোড লিখতে হবে, তাই না? এখন যদি আপনার এই 5টা স্ক্রিনই ওইটা চেক করতে হয়, তাহলে কিন্তু 5 গুণ 5 মানে 25টা লাইন আপনাকে লিখতে হবে, মানে সেম কোডটাকে আপনাকে রিপিট 5টা স্ক্রিনে লিখতে হবে। এখন যদি আপনার ওই 5টা লাইনকে আপনি একটা ফাংশনের ভিতরে রেখে দেন এবং ওই ফাংশনটা কাজ কি শুধুমাত্র আপনার ডিভাইসের নেট আছে কিনা সেটা চেক করবে, তাহলে একবার আপনি ক্রিয়েট করলে আপনি যে ফাংশনে বা যে স্ক্রিনে আপনার ওই কাজটা প্রয়োজন হবে, শুধুমাত্র আপনি ফাংশনকে কল করেই আপনি বুঝতে পারবেন যে আপনার নেট অন নাকি অফ। সেক্ষেত্রে আপনাকে ওই 5টা লাইন বারবার জায়গায় লিখতে হবে না। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাকিটাও ক্লিয়ার হবেন, সমস্যা নেই। আমরা শুরু করি। তো মনে করেন যে আমরা একটা ক্যালকুলেটর অ্যাপ তৈরি করতেছি। সো ওখানে আপনারা মনে করেন আমাদের ক্যালকুলেটরে কী থাকে, ক্যালকুলেটর থাকে কি যোগ বিয়োগ গুণ বা, রাইট? সো আমরা এখানে একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনটা শুধুমাত্র 2টা নাম্বারকে সে ইনপুট হিসেবে নেবে এবং নেবার পরে সেটাকে যোগ করে আমাদেরকে ফলাফলটা দিয়ে দিবে। এখন ফলাফলটা পাওয়ার পরে আমরা চাইলে সেটাকে প্রিন্ট করতে পারি, বা ক্যালকুলেটর কী করে সেটাকে নিয়ে তারপর ডিসপ্লেতে প্রিন্ট করে, রাইট? বাট এখানে তো আমাদের ডিসপ্লে তৈরি করার সুযোগ নেই। সো আমরা কী করবো, সেটাকে নিয়ে জাস্ট আমরা কী করবো, প্রিন্ট করে দেখবো। বাট আমাদের ওই ফাংশনের কাজটা কী হবে, ওই ফাংশনের কাজটা হবে যে 2টি সংখ্যাকে সে যোগ করবে। ওকে, এখন এই ফাংশন আবার কয় টাইপের হতে পারে? জি বলুন। নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট, no return type with argument, with return type
নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। ওকে, তো আপনার ফাংশনের যে বৈশিষ্ট্য তার উপর ভিত্তি করে আপনার 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। ওকে, তো প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা যে নো রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট, মানে এই ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকবে না, কোনো আর্গুমেন্টও থাকবে না। তো আমরা এই টাইপের একটা ফাংশন তৈরি করব। কোথায়? এখানে। সো এখানে আমরা একটা ফাংশন তৈরি করতেছি, ফাংশনের নাম দিয়েছি শুধুমাত্র সাম। এটা হলো আমাদের ফাংশনের নেম। এখন দেখেন যে এই ফাংশনটা, এই সামটা লিখলাম, এটা কিন্তু ফাংশনের নাম, এবং এটা যে কোনো কিছুই হতে পারে, সামই হতে হবে এমন কিছু না, যে কোনো নামই ফাংশনের হতে পারে। ফাইন। এখন এই ফাংশনে দেখেন কোনো রিটার্ন টাইপ নেই। ওকে, এখানে কি বলতেছে দেখি, আচ্ছা ওকে, এটা দেখায় বাট ঠিক হয়ে যাবে, প্রবলেম নাই। তো এখানে আপনি বয়ের দেওয়া বাট বাট না দেওয়া সেম কথাই। ওকে, তো এইখানে বয় যদি থাকে তাহলে বুঝবেন যে এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। কি বলছিলাম যে নো রিটার্ন টাইপ, মানে এই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। এখন রিটার্ন করা বলতে কি বোঝায়, যদি আপনি জুস মেকারের সাথে বা আপনার হ্যাঁ, যদি আপনি মেকারের সাথে কম্পেয়ার করেন তাহলে ও কী করতেছে, জুস রেডি করতেছে, রেডি করে ওর ভিতরেই রেখে দিচ্ছে, ও আপনাকে দিচ্ছে না। যদি ওই জুসটা আপনাকে না দেয় তাহলে আপনি বলতে পারবেন না ও আমাকে আউটপুট দিচ্ছে, আপনি বলতে পারবেন না, কারণ ও মনে করেন জুসটা তৈরি করে ওর ভিতরে রেখে দিল, রাইট, আপনাকে দিচ্ছে না। তো আপনাকে এই ফাংশনটাও সেমভাবে, যে আপনি যে ভ্যালুগুলো ওকে দিবেন সেই ভ্যালুগুলো ও এক্সিকিউট করে, অপারেশন করে, ওর মধ্যেই ও রেখে দিবে, ও আপনাকে দিবে না। যদি ও না দেয় তাহলে আপনি কী বলবেন যে এই ফাংশনে কোনো রিটার্ন টাইপ নেই। আর যদি আপনি না দেয় ও, তাহলে কী হবে, আপনি এই ফাংশনের আউটপুট বা এই ফাংশন আপনাকে যেটা দিবে আউটপুট হিসাবে সেটা আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র এই ফাংশনের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, এটাকে বলা হয় কি নো রিটার্ন টাইপ। বুঝতে পারছেন? জি ভাইয়া, নো রিটার্ন। ওকে, তো এইখানে আমি দুইটা ভেরিয়েবল নিলাম, যে ইন্টিজার, একটা হলো নাম্বার 100, আমি আরেকটা ইন্টিজার নিলাম, ইন্টিজার নাম্বার 200। দুইটাকে আমি যোগ করলাম, যোগ করে একটা ফলাফলে রাখলাম, নাম দিয়েছি টোটাল। নাম্বার 1কে এবং নাম্বার 2কে হলো আমি যোগ করলাম, এবং এটাকে আমি এখানে প্রিন্ট করে দিলাম। কারণ কি, এই যে আমরা টোটাল যে ফলাফলটা পেলাম, এইটা আমি এই ফাংশনের বাহির ছাড়া কোথাও ইউজ করতে পারবো না, কারণ কি ওর কোনো রিটার্ন টাইপ নেই, এই কারণে। ওকে, ফাইন। এখন যদি আমরা এই ফাংশনটাকে রান করি, দেখেন এই ফাংশন কিন্তু আমাদের ডিফাইন করা হয়ে গেছে, বাট যদি আমরা রান করি সেক্ষেত্রে কিন্তু আমরা আউটপুটে কিছু পাবো না। দেখেন আমাদের আউটপুটে কিন্তু কিছু নেই, কারণ কি এই ফাংশনটাকে আমরা ডিফাইন করছি। মনে করেন আপনি ব্লেন্ডারে সব কিছু ইনপুট দিলেন, ওকে বললেন যে কী করতে হবে, মানে এটা মিক্স করতে হবে, বাট ওকে লাইন দিলেন না, রাইট। তো এই লাইন মানে আপনি বিদ্যুৎ না দেন তাহলে তো কাজ করবে না। তো এখানেও সেমভাবে যদি আপনি মেন ফাংশনে ওকে কল না করেন তাহলে তো কল হবে না, আর যদি কল না হয় ও তো কাজই করবে না, তাই না? কারণ আমরা জানি কি, যখন আমাদের প্রোগ্রামটা কম্পাইল করা হয় বা রান করা হয় তখন মূলত প্রোগ্রামটা কী খুঁজে, মেন ফাংশন খুঁজে। তো এইখানে হলো আমাদের মেন ফাংশন। তো প্রোগ্রামটা আমরা এখানে আসলো, আসার পর দেখে কিছু নাই, ব্ল্যাঙ্ক। তারা মনে করছে কি যে আমাদের প্রোগ্রামটা এখানে শেষ, কিছু নাই। এখন যদি ওকে আপনি মেন ফাংশনে কল না করেন, কখনো কলও হবে না, কখনো কাজও করবে না। ওকে, এই কারণে হলো আমাদের এই ফাংশনটাকে মেন ফাংশনের ভিতরে কল করতে হবে। এখন যদি আপনি রান করেন তাহলে দেখতে পাবেন যে আপনার 300 এটা এখানে সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। ওকে,
এখন দেখেন যদি এইটা বুঝতে পারেন তাহলে নো রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট, তার এই পার্টটা আবার কি? তাহলে যেহেতু বলছি যে রিটার্ন টাইপ থাকবে না, তাহলে এটা বয়েডে থাকবে। বাট এইখানে কি ছিল না? আর্গুমেন্ট ছিল না, কিন্তু আমাদের এইখানে কি থাকবে? আর্গুমেন্ট থাকবে। এখন মনে করেন যদি আপনি শুধুমাত্র এরকম একটা ফাংশন রাখেন, তার আপনি যত কয়েকবার আপনি এই ফাংশনকে কল করবেন সবসময় কিন্তু ইনপুট সেম থাকতেছে, ইনপুট কিন্তু চেঞ্জ হতেছে না, এবং ইনপুট কিন্তু আপনি ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারতেছেন না, ইনপুট ফিক্স। তো যেহেতু ইনপুট ফিক্স, তো আপনার কিন্তু আউটপুটও ফিক্সই থাকবে, তাই না? তো আমরা যে কাজটা করবো সেটা কি, যে আমরা এর যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো ফিক্স রাখবো না, আমরা যখন কল করব তখন আমরা ভ্যালুগুলোকে ওর আর্গুমেন্টে পাঠিয়ে দেব, ওকে? এবং ওই ভ্যালুগুলো নিয়ে ও অপারেশন করবে, দেন আমাদের একটা ফলাফল দিবে। লাইকলি যখন আপনি ক্যালকুলেটর ইউজ করেন তখন কিন্তু আপনার যোগ করার জন্য বাটন একটাই থাকে, কিন্তু আপনি কিন্তু ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে যোগ করেন, তাই না? তো সেটাই আপনারা মনে করেন যে আপনার নাম্বার, এই যে নাম্বার 1 নাম্বার 2, এইগুলো মনে করেন যে আপনার এখানে ফিক্স থাকবে না, এইগুলো আপনি ডিফাইন করে দিতে পারবেন যে নাম্বার কত হবে, ওকে? তো এই জন্য আমাদের এইখানে দুইটা ভেরিয়েবল নিব। একটা নিচ্ছি আমি যে ইন্টিজার নাম্বার 1, আমি আরেকটা নিচ্ছি যে ইন্টিজার নাম্বার 2, ওকে? যেহেতু আমাদের এইগুলো কোথা থেকে আসবে ভ্যালুগুলো, যখন আমরা কল করব সেখান থেকে আসবে, তো এই ভ্যালুগুলো এখানে আর থাকবে না। ফাইন। এখন নাম্বার 1-এর ভিতরে এবং নাম্বার 2-এর ভিতরে আমাদের দুইটা ভ্যালু আসবে। যেহেতু আমরা এখন ইন্টিজার নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা এখানে টাইপ হিসেবে ইন্টিজার ইউজ করছি। হয়তো আমাদের এখানে লিস্ট নিয়ে কাজ করতে হয়, আমাদের এখানে লিস্ট ইউজ করতে হবে, ওকে? হয়তো আমরা স্ট্রিং নিয়ে কাজ করি, এখানে স্ট্রিং ইউজ করতে হবে, তাই না? তো এই ভ্যারিয়েবলগুলো মানে এই যে টাইপগুলো না দিলেও চলে, না দিলে হলো এটা আপনার কী থাকে, ডাইনামিক থাকে, তার মানে আপনি যে কোনো টাইপের ভ্যালু পাঠাতে পারবেন। বাট দেওয়াটা হলো সেভ। দেখেন একটা ওয়ারিং দিচ্ছে আপনাকে যে মিসিং টাইপ অ্যানোটেশন, ওকে? আপনাকে বলতেছে যে আপনি টাইপ একটা অ্যাড করেন, তো আমরা টাইপ অ্যাড করলে সেটা সেভ থাকে, বাট না অ্যাড করলে চলে। ফাইন। তাহলে নাম্বার 1 এবং নাম্বার 2-কে যোগ করে আমরা একটা ফলাফল পাবো, যেটাকে আমরা এখানে প্রিন্ট করব। ফাইন। এখন যখন আপনি এই সামকে দেখেন, এখানে আপনি কল করতেছেন, তখন কি বলতেছে একটু খেয়াল করেন। ও বলতেছে যে টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই সাম বাট 0 ফাউন্ড। বলতেছে যে এই সাম দুইটা আর্গুমেন্টকে সে চাচ্ছে, দেখেন দুইটা আর্গুমেন্ট সে চাচ্ছে, বাট আমরা একটাও দিই নাই, এইখানে বলতেছে কি বাট 0 ফাউন্ড, মানে একটাও দেওয়া হয় না ওকে। তো ওকে হলো আমাদের দুইটা ভেরিয়েবল এর মান দিতে হবে, রাইট? সো প্রথমে বলতেছি যে আমরা 500, তারপরে কমা দিয়ে বলতেছি হলো আপনার 100। তার মানে যখন এই সাম কল হবে এখানে আসবে, তখন এই 500 আসবে কোথায়? নাম্বার 1-এর ভিতরে, আর 100 এটা আসবে নাম্বার 2-এর ভিতরে। এই দুইটাকে যোগ করা হবে, তারপরে ফলাফলটা টোটালের ভিতরে রাখা হবে, দেন টোটাল প্রিন্ট করা হবে, ওকে? এখন যদি আপনি রান করেন তাহলে দেখেন যে আপনার 600, মানে কি এই দুইটা নাম্বার কেটে পাঠাচ্ছেন, দুইটা যোগ করে একটা ফলাফল পাচ্ছেন, রাইট? এখন মনে করেন এই ফাংশনটাকে আপনি আবারও কল করতেছেন, তখন আপনি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছেন যে 1000, আর এখানে দিচ্ছেন আপনি মনে করেন যে 2000, ওকে? এখন যদি আপনি রান করেন তাহলে এখানে কী হয়, একবার হচ্ছে কি আপনার 600, কারণ প্রথমে যখন কল করছেন তখন হলো আপনার 500 আর 100, এই দুটাকে যোগ করে ফলাফলটা দিছে। আবার যখন আপনি সেকেন্ড টাইম কল করছেন তখন 1000 এবং 2000 এই দুটাকে যোগ করে তারপরে ফলাফলটা আবার প্রিন্ট করছে। বুঝতে পারছেন? জি ভাই, এটা হচ্ছে উইথ অ্যাগ্রিমেন্ট নাকি? হ্যাঁ, উইথ আর্গুমেন্ট, রাইট, উইথ আর্গুমেন্ট এটা। এরপর হলো কি উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট, মানে আপনার রিটার্ন টাইপ থাকবে বাট আর্গুমেন্ট থাকবে না, ওকে? তো যেহেতু আর্গুমেন্ট থাকবে না, তো এইখানে তাহলে তো আমরা আর্গুমেন্ট দিতে পারবো না, তাই না? পারবো না, এখানেও পারবো না, সব বাদ দিচ্ছি আমি। এখানে তার কী করতে হবে, আগের মতো করে আমরা দুইটা ইনপুট নিয়ে নিব, কারণ যেহেতু আমরা আর্গুমেন্ট পাস করতে পারবো না, তো অবশ্যই আমাদের একটা ফিক্স ভ্যালু নিতে হবে। ফাইন। এখন দেখেন
যে এই যে আপনার দুইটা ভেরিয়েবল, রাইট, এই দুইটা ভেরিয়েবল এখন যোগ করে ও আমাদেরকে একটা ফলাফল রিটার্ন করবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রিটার্ন করে নাই। ও যেটা করছে না কেন, ও অপারেশন সম্পূর্ণ করার পরে ফলাফলটা ওর মধ্যেই রেখে দিয়েছে, ও সেটাকে প্রিন্ট করে দেখাইছে। বাট এখন আমরা চাচ্ছি যে তুমি ফলাফলটা আমাদেরকে দিয়ে দাও। ওকে, তো এই ফলাফলটা নিয়ে আসার জন্য আমাদেরকে রিটার্ন টাইপ ইউজ করতে হবে। তো দেখেন এইখানে আপনি কোন ভ্যালুটাকে আপনি পাঠাবেন বা আপনি নেবেন হলো ইন্টিজার টাইপের একটা ভ্যালু, তাই না? তো যেহেতু আপনি ইন্টিজার টাইপের একটা ভ্যালু আপনি চাচ্ছেন ওর কাছ থেকে, তো অবশ্যই এই ফাংশনের রিটার্ন টাইপটা হলো ইন্টিজার হতে হবে। ওকে, যদি কখনো দেখেন যে আপনার এইখানে ভ্যালুটা হলো আপনার লিস্ট টাইপের, যে আপনি যে ভ্যালুটা পাঠাবেন সেই ভ্যালুটা লিস্ট টাইপের, তাহলে আপনার এই ফাংশনের টাইপটা কী হবে? লিস্ট টাইপের হবে। মানে আপনি যে টাইপের ভ্যালু চাচ্ছেন পাঠাতে সেই টাইপের আপনার রিটার্ন টাইপ হতে হবে। ওকে, ফাইন। ওকে ভাইয়া। ওকে, তো আমরা এখন যে কাজটা করবো সেটা হলো কি, যে আমরা এখানে আর প্রিন্ট করবো না, আমরা বলবো যে রিটার্ন টোটাল। ওকে, শেষ। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, একটা ফাংশন যখন রিটার্ন হয়ে যায়, যদি এর পরে কোনো কোড থাকে সেগুলো মনে করেন যে আর কাজ করবে না। ওকে, দেখেন কি বলতেছে, ডেট কোড মানে কি, এই কোড আর কাজ করবে না। ট্রাই রিমুভিং কোড or fixing the code before it so that it can be released. ওকে, সো আপনার এই রিলিজ বলতে কি, এই ফাংশনে কখনো আসতেই পারবে না, কারণ এখানে আপনার এই ফাংশনের রিটার্ন হয়ে গেছে। তো যদি রিটার্নের পরে কোনো আপনার থাকে, কোড থাকে, সেগুলো আর কী করবে না, এক্সিকিউশন করবে না। ওকে, ফাইন। তো এই ফাংশনটাকে আমরা এখন এখানে কল করবো সুন্দর করে। ওকে, আমরা কল করলাম। এখন যখন আমরা কল করব, তো ও একটা আউটপুট বা একটা ফলাফল আমাদেরকে পাঠিয়ে দিবে। কারণ কি বলছিলাম, ও হলে আমাদের এখন একটা ভ্যালু দিবে। কারণ কি, এখন ওর রিটার্ন টাইপ আছে, তার মানে ওর ক্ষমতা আছে একটা ভ্যালুকে সে আমাদের দিবে। ওকে, সো যে ভ্যালুটা দিবে, যখন আমরা কল করব, ওর সঙ্গে সঙ্গে ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিবে। এখন দিছে, ফাইন। যেমন আপনি জুস পাওয়ার পরে কী করছেন, একটা গ্লাসের ভিতরে রাখছেন না, একটা পাত্রে রাখছেন না, তো মনে করেন এই ফাংশনটা আপনাকে ফলাফল দিল, আপনি পাইলেন, বাট অবশ্যই একটা পাত্রে আপনাকে রাখতে হবে ওইটা ব্যবহার করার জন্য, রাইট? সো এইখানে আপনি সেই পাত্রটা তৈরি করবেন ইন্টিজার রেজাল্ট। ওকে, এই পাত্রের ভিতরে কী আছে এখন, এই যে ফলাফলটা টোটালটা, এইটা হলো এখন আমাদের এই ডেটাটার মধ্যে স্টোর হয়ে আছে। এখন যদি আপনি প্রিন্ট করে দেখেন আসলে কি এখানে আসছে কিনা ফলাফলটা, তাহলে আপনি দেখতে পারবেন যে 400 চলে আসছে। ওকে, তার মানে আপনি কিন্তু এখানে এখন আর প্রিন্ট করতেছেন না, আপনি ফলাফলটা এখানে পাঠিয়ে দিচ্ছেন এবং এখানে আপনি এটাকে প্রিন্ট করতেছেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সব ইন্টিগ্রেট থাকলে উপরে ইন্টিগ্রেট দিয়ে সবগুলো ধরে ফেলতে। বুঝতে পারি না। যেটা ইন্টিগ্রেট দিয়েছেন না, যে সামের আগে নিচে, হ্যাঁ হ্যাঁ, এখানে তো সব ধরে ফেলেছে অলরেডি, উপরেও রেজাল্টের আগেও ধরে ফেলেছে, তো সব যেটা ভ্যালুগুলো আছে নিচের সব তো ধরে ফেলেছে প্রিন্টের রেজাল্টগুলো। হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে হলো আপনাদের এই ভ্যালুগুলো এখানে আমরা রেখে দিয়েছি এবং সেটাকে আমরা এখান থেকে প্রিন্ট করেছি। ওকে, এখন যদি আপনি একাধিকবার এটাকে দেখতে চান তাহলে একাধিকবার কল করবেন, হয়। আপনি মনে করেন যে একাধিকবার দেখতে চাচ্ছেন, আপনি জানেন তো যে ফাংশনের ভিতরে সেভ নামে ভেরিয়েবল হতে পারে না, তো আমরা এখানে এটাকে রেজাল্ট অন করে দিচ্ছি, এটাকে আমরা রেজাল্ট অন করে দিচ্ছি। তাহলে দেখেন এটাকে 2বার প্রিন্ট হয়েছে। ওকে, এখানে 2 দেওয়া আছে, যদি আপনার সেম ভ্যালু হয় সেক্ষেত্রে এখানে 2 দিয়ে বা 3 দিয়ে ইন্ডিকেট করে দেয়। সো এইভাবে করা হলে আমরা উইথ রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট এটাকে দেখতে পারি, এবং লাস্টে হলো উইথ টাইপ এবং উইথ আর্গুমেন্ট, এই দুইটা আমরা দেখব। ওকে, দুইটা বলতে কেমন কাজ করে সেটা আপনি সহজে কাজ করতে পারবেন, কারণ কি যেটা আপনি এইগুলো অলরেডি বুঝে ফেলছেন। তো আমি সেই সেম কাজটাই করবো আগের মতো করে। এখন এই ভ্যালুগুলোকে আমি আবার ফিক্স করে রাখবো না, কারণ কি ওর হলো আর্গুমেন্টটা আছে। ওকে, তো আমি এখানে ইন্টিজার নাম্বার 1
এবং ইন্টিজার নাম্বার 2 নিলাম, ফাইন। এই দুটাকে যোগ করলাম, এখানে আমাদের আর কোনো ফিক্স ভ্যালু থাকবে না। যখন আমরা কল করব তখন আমরা ভ্যালুগুলো পাঠাচ্ছি 100, 300, ওকে পাঠাচ্ছি 500, 200, ফাইন। ওকে, এখন দেখেন কি হচ্ছে। আপনি মনে করেন এইটাকে একটু বাদ দেন, আমরা একটা নিয়ে কাজ করি। যখন সাবকে কল করলেন তখন 100 কার মধ্যে আসবে, নাম্বার 1 এ আসবে, 300 নাম্বার 2তে আসবে, দুইটা যোগ করে ফলাফল বের করবে, ফলাফলকে রিটার্ন করবে এবং ফলাফলটা এখানে চলে আসবে, এখান থেকে আমরা প্রিন্ট করব। তাহলে দেখেন যে এই ফাংশনের রিটার্ন টাইপ এবং আর্গুমেন্ট দুইটাই আছে, এই জন্য এটাকে বলা হয় কি উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি এটা। ওকে, তাহলে দেখেন চলে আসছে সুন্দর করে। এখন যদি আবার আপনি সেমভাবে আরেকবারটাকে কল করেন, তাহলে আপনি যে ভ্যালু পাঠাবেন সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে ফলাফল আপনাকে দিয়ে দেবে। ওকে, আচ্ছা, তো এইটাই ছিল হলো আপনার ফাংশনের কনসেপ্ট। এই কনসেপ্টটা ধরতে পারলে আপনি সবসময় ফাংশন নিয়ে কাজ করতে পারবেন, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, জি ভাই, মোটামুটি ক্লিয়ার হয়েছে এটা। হ্যাঁ, দূর পারি। আর এখানে যদি 5টা স্ক্রিন থাকে, উপরে 5টা ফাংশন রান করে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, আপনি যে স্ক্রিনে হলে আপনাকে কল করতে হবে সেই স্ক্রিনে আপনি কল করে দেবেন। যেমন আপনি এখানে জি। মেইনে কল করেছেন না, যদি আপনার অন্য কোনো ফাংশনে কল করতে হয় সেখানে আপনি কল করবেন। ওকে, জি জি মনে করেন যে আপনার এখানে আরেকটা ফাংশন আছে, আপনি এটা নিচ্ছেন, মনে করেন ফাংশনের নাম হলো যে ক্যালকুলেট। ওকে, এই ফাংশনটা কোনো কাজ নেই, এই ফাংশনটা কাজ কি, মনে করেন এইটা আপনার স্ক্রিন একটা। ওকে, সো এই স্ক্রিনটা কী করবে, আপনার শুধুমাত্র সামকে কল করবে, তোর কাজ শুধুমাত্র সামকে কল করা। এখন কী করতে হবে, দুইটা ভ্যালু পাস করতে হবে। আমি পাস করে দিচ্ছি যে 900 আর পাস করে দিচ্ছি আমি 100। ওকে, সো এখন দেখেন যে এই যে ক্যালকুলেট, ও কী করতেছে, ও সামকে কল করতেছে, ওর কাজ হলো কি সাম ফাংশনটাকে কল করা। কিন্তু ওকে তো আমাদের মেইন ফাংশনে কল করতে হবে, তাই না? কারণ কি, কারণ হলো এই ক্যালকুলেট ওটা একটা ফাংশন, যদি ওকে আমরা মেইন ফাংশনে না বলি তাহলে তো কল হবে না, আর যদি ও কল না হয় তাহলে ও কিন্তু সামকে আর কল করবে না, তাই না? সো এই জন্য হলো আমাদের এই যে ক্যালকুলেট সেটাকে কল করতে হবে। এখন কি হবে, এই ক্যালকুলেট কল হলে এখানে আসবে, ও সামকে কল করবে, তখন সামটা আবার কল হবে। ঠিক আছে, তো একটা ফাংশন, এই সাম শুধুমাত্র যে মেইন ফাংশনেই কল হতে হবে এমন না, এই সামটা হলো যে কোনো ফাংশনেই কল হতে পারে। ওকে, আচ্ছা, আমরা কী করলাম, ক্যালকুলেট, ও এটা আমরা প্রিন্ট করি না, ঠিক আছে, যেহেতু প্রিন্ট করি না এই জন্য দেখতে পাচ্ছি না। তো আমি এখন ইন্টিজার সাম তো একটা অলরেডি ফাংশন আছে, তো টোটাল এটাকে আমরা প্রিন্ট করে দেবো, রাইট? আচ্ছা, এটা কি বলতেছে দেখি তোমরা, ও সরি, এখানে আমরা ফাংশনের নামটা জানি। সো প্রিন্ট টোটাল, এখন 3টে বেলা চলে আসছে। ওকে, সো এইভাবে করে হলো আমরা ফাংশনগুলোকে ডিক্লেয়ার এবং কল করতে পারি। তো এখানে কোনো কোয়ারি আছে কিনা? না ভাইয়া, কোরাই দেখতে পাচ্ছি না। ওকে, এখন দেখেন এই ফাংশনের ভিতরে আপনার যে লজিকগুলো হবে সেই লজিকটা হলো আপনি ফাংশনের মধ্যে কী করাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে, এই ফাংশনের কাজটা কী সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, এবং ফাংশনের কাজ যোগ্য হতে পারে, ফাংশনের কাজ আপনার ডিভাইসে নেট আছে কিনা সেটা চেক করা হতে পারে, ফাংশনের কাজ হইলো আপনার একটা আইডি ভেরিফাইড কিনা সেটা চেক করা হতে পারে। মানে ফাংশনের কাজ ক্যান বি এনিথিং, যে কোনো কিছু হতে পারে, ডিপেন্ড অন হলো আপনি কী চাচ্ছেন এই ফাংশনের কাছ থেকে, সেই লজিকের উপর ডিপেন্ড করবে। ওকে, জি ভাইয়া, জি। ঠিক আছে, এখন আমরা তাহলে আরেকটা ছোট এক্সাম্পল দেখতে পারি। সেটা কি, সেটা হলো
যে ওকে সেটা হলো যে আমাদের এই ফাংশনের ভিতরে কিছু মনে করেন যে আমি এখানে এগুলো কেটে দিচ্ছি। এখানে আমি একটা স্ট্রিং টাইপের স্ট্রিং না আমরা একটা ফাংশন তৈরি করি। তো ফাংশনের যে টাইপটা সেটা হবে হলো বুলিয়ান টাইপের, এবং এই যে আপনার বুলিয়ান টাইপের হচ্ছে এবং ফাংশনের নামটা কি হবে, নামটা হবে হলো ইস ভেরিফাইড, ইস ভেরিফাই। ওকে, ক্যামেল কেস। হ্যাঁ এটা হলো আপনার ক্যামেল কেস ইস ভেরিফাই। ফাংশন আপনি ডিক্লেয়ার করবেন যদি আপনার একাধিক ওয়ার্ডের হয় সেক্ষেত্রে আপনার ক্যামেল কেসটা ফলো করবেন, ঠিক আছে। ভেরিফাই এটা হলো আমাদের ফাংশনের নাম। এখন মনে করেন আমাদের এইখানে স্ট্রিং টাইপের একটা লিস্ট তৈরি করবো আমরা, এবং এইখানে আমাদের একটা কি নিবে, একটা ভ্যালু নিবে স্ট্রিং টাইপের, স্ট্রিং সাপোজ নেম। এইখানে হলো আমাদের একটা লিস্ট ক্রিয়েট করব, স্ট্রিং না, একটা লিস্ট ক্রিয়েট করব, এবং লিস্টের যে জেনেটিক্স সেটা আমরা স্ট্রিং বলতে পারি, আর শুধুমাত্র স্ট্রিং টাইপের ভ্যালুই থাকবে এখানে। ফাইন, এখন এই লিস্টে আমি কিছু নাম নিচ্ছি, যে নোমান, সাকিব, রাকিব, সুমন। ওকে ফাইন, এখন আমাদের কাজ কি, আমরা একটা ভ্যালু যখন ইস ভেরিফাই থেকে আমরা ভেরিফাই কল করব তখন আমরা একটা নামকে এখানে পাঠাবো এবং চেক করব সেই নামটা আমাদের লিস্টের ভিতরে আছে কিনা। তো লিস্টে থাকে তাহলে আপনার এই ফাংশনটা কাজ হইবে, তো আমাদেরকে ফলাফল হিসেবে ট্রু পাঠাবে। আর যদি লিস্টের মধ্যে না থাকে তাহলে এই ফাংশনের কাজ হবে কি, আমাদের ফলাফল হিসেবে ফলস পাঠাবে। ওকে, যেহেতু ট্রু এবং ফলস এই দুইটা ভ্যালু পাঠাচ্ছে, তার মানে দুইটা হলো কি বুলিয়ান টাইপের, এই কারণে হলো আমি এখানে ভুল লিখেছি। ওকে, তো ওকে, এখন চেক করব যে আমরা যে নেমসের ভিতরে কন্টেন্টস একটা ফাংশন আছে কন্টেন্টস, ওটা কাজ হলো যে আমি এই কন্টেন্টসের ভিতরে যে এলিমেন্ট দেব সেই এলিমেন্টটা চেক করবে যে লিস্টের মধ্যে আছে কিনা। তো এই এলিমেন্টটা কই থেকে আসবে, এই যে নেম এখান থেকে পাবো, সেখানে বলতেছি আমি নেম। তাহলে এখানে কি হচ্ছে, ও কী করতেছে, এই যে নেম লিস্টটা আছে সেই নেম লিস্টের ভিতরে আমরা যে নেমটা পাঠাবো সেই নেমটা কন্টেন্টস করতেছে কিনা। যদি এই লিস্টের ভিতরে সেই নেমটা থাকে তাহলে আমাদের কী করবে, ফলাফল হিসাবে ট্রু দেবে, আর যদি না থাকে সেক্ষেত্রে ফলস দেবে। তো আমি এখানে কি করব, রিটার্ন করব। ওকে ফাইন, এখন দেখেন এই যে নেমস ডট কন্টেন্টস ও আমাদেরকে কি দেয়, একটা বুলিয়ান টাইপের ভ্যালু দেয়। এই কারণে কিন্তু আমরা এখানে কি করছি, রিটার্ন করছি, কারণ কি জানি যেহেতু আমাদের বুলিয়ান টাইপের একটা ভ্যালু রিটার্ন হবে, আর এই ফাংশনটা যেহেতু বিল্ট ইন ফাংশন ও হইলো আমাদেরকে একটা বুলিয়ান টাইপের ভ্যালুই পাঠায়, এই কারণে আমরা এখানে বুলিয়ান ইউজ করতে পারছি। ওকে, তো দেখেন, দেখার জন্য আপনি এখানে আসতে পারেন, দেখেন যে এই যে কন্টেন্টস এই ফাংশনটা হলো কি একটা বুলিয়ান টাইপের ভ্যালু রিটার্ন করে। ওকে, তো এখন আপনি এইখানে ইস ভেরিফাইকে কল করলেন, করার পরে আপনি এখান থেকে প্রথমে মনে করেন যে আপনি লিজা নামে একটা ভ্যালু পাঠালেন এবং সেটাকে আপনি এখানে রিসিভ করতে হবে। এখানে বললাম যে বুলিয়ান বুল যে রেজাল্ট, এবং আপনি এই রেজাল্টটাকে প্রিন্ট করে দেখতে চাচ্ছেন। ফলস, ফলস, কারণ কি আপনার ভ্যালুটা নাই। আপনি এখান থেকে সাকিবকে পাঠান, ঠিক আছে। তো আশা করি ছোট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তো আপনার ফাংশনের কাজটা কী হবে সেটা ডিপেন্ড করবে আপনি ফাংশন থেকে কী চাচ্ছেন তার উপরে। ওকে, জি ঠিক আছে, তাহলে আজকের লেসনটা এই পর্যন্ত থাকবে। যদি আপনার কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন।